উপজেলা ইউনিসেফ হ্যাজ গট দ্যাট লিস্ট। ওই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা ভ্যাকসিন পাঠিয়ে দেবো। আগামী 2 দিনের ভিতরে ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেবো। ইনশাল্লাহ রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটা উদ্বোধনী শুরু করবো ইনশাল্লাহ। এটা একটা আমাদের জন্য অত্যন্ত সুন্দর খবর। এর সাথে আরেকটা কথা আপনাদেরকে বলি, যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, বাট অবশ্যই বলবো এটা আমাদের অনেকটা সার্থকতা। উই হ্যাভ ম্যানেজড ইট প্রপারলি। আমরা ওয়ার্ড ম্যানেজ করেছি বিভিন্ন জায়গায়, এবং আমরা অতি তড়িৎ গতিতে বেসরকারি খাত থেকে আমরা ভেন্টিলেটর কালেক্ট করে, যেটা খুবই দরকার ছিল, ভেন্টিলেটর কালেক্ট করে আমরা সব জায়গায় ভেন্টিলেটরের ব্যবস্থা করেছি, যাতে করে ভেন্টিলেশন দেওয়া যায়, বাচ্চারা যাতে অক্সিজেন অভাবে মারা না যায়। ওভার এন্ড এবাভ আপনাদেরকে আরো বলি, গণতান্ত্রিক সরকারের গতিশীল নেতৃত্বে আমাদের সম্মানিত ডাক্তারগণের বেশ কিছু অংশ যাদের সেই প্রতিবাদে ওনারা এগিয়ে আসছে। যেমন অনেক সময় ভেন্টিলেশনের মাধ্যমে, খুব খেয়াল করে কথাটা শুনবেন, ওই কাগজটা আছে পেয়েছে, আমার প্রিন্ট কাগজটা কালকে যেটা এখানে আসছে, ওই যে মেশিন অক্সিজেন দেওয়াটা ওইটা নিয়ে আসছে। মানে মিজেলসে কেন রোগী মারা যায়? মিজেলস থেকে নিউমোনিয়া হয়। নিউমোনিয়াতে লাংসের ভিতর কিছু শ্লেষ্মা জমে যায়, কিছু আঠালো মুখের লালা, যেভাবে বলেন ডাক্তারি ভাষায় কি বলে জানি না, জমে যায়। জমে গিয়ে তার যে ছিদ্রগুলি থাকে, লাংয়ের যে স্পেসগুলি থাকে অক্সিজেনকে নেওয়ার জন্য, ইনটেক করার জন্য, ওগুলি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে লাংয়ের ভিতরে কম অক্সিজেন পাস হয়, যেই কারণে নিউমোনিয়াতে যখন আক্রান্ত হয়ে যায় মিজেলসের রোগীগুলি মারা যায়। আমাদের ডক্টর তাহমিদ অফ ICDDR-B, হি হ্যাজ মানে স্টার্টেড এ প্রসেস, আমি বলবো ইনভেন্টেড এ প্রসেস, সাইন্টিফিক প্রসেস, যেটা থেকে আমার অক্সিজেনের আয় হবে, মৃত্যুর হাত থেকে আল্লাহ যদি রহমত থাকে তাহলে বেঁচে যাবে। সেটা হলো একটা কন্টেইনারে পানি থাকবে, ছোট একটা কন্টেইনার, ওই কন্টেইনার পানি থাকবে, আর অক্সিজেনের সিলিন্ডার থেকে অক্সিজেনটা যে টিউবটা দিয়ে পাস করবে বাচ্চার নাকে, ওইটার সাথে প্যারালাল আরেকটা লাইন থাকবে কন্টেইনারে। বাচ্চা যখন ইনটেক করবে, অক্সিজেনটা যখন নেবে, তখন অক্সিজেনটা, কিন্তু আমি আগেই বলেছি, শ্লেষ্মার কারণে লাঙের রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে পারবে না। ওই অক্সিজেনটা সে কিন্তু আউটফ্লো করে দিবে বেবি, যেটা পাইপ দিয়ে ওই টিউবটা দিয়ে পানির ভিতরে গিয়ে বাবল সৃষ্টি করবে, বুদবুদ সৃষ্টি করবে। ওই বুদবুদের যে অক্সিজেনটা সে আবার টেনে নিবে বেবি। টেনে নিলে ওই বুদবুদটা যেহেতু রিফাইন হয়ে আবার আসতেছে, সেটা কিন্তু লাঙের ভিতরে যে শ্লেষ্মাগুলি জমবে, এগুলিকে ফাঁক করে দিবে, ফাটিয়ে দেবে। ফাটিয়ে দিলে তার লাং অক্সিজেন নিতে পারবে। একটাবার অক্সিজেন বাঁচবে, আমার বাচ্চারা আল্লাহর রহমতে বেঁচে যাবে। এটা আমরা গতকাল থেকে আমরা এখানে কনফারেন্স করে সকল ইউনিট থেকে ডাক্তারদের ডেকে, এবং গ্রাম অঞ্চলে আমাদের জেলা হাসপাতালে যে ডাক্তারগুলো আছে ওদেরকে ডাকছিলেন তো না, ডেকে আমরা জুমের মাধ্যমে ওইটা গতকাল আমরা করে স্প্রেড করেছি। আবারও আরেকটা কনফারেন্স করে সকল ডাক্তারদের ভিতরে আমরা এই প্রসেসটা চালু করে দেবো। আমাদের এখন রুগী রাখার জায়গার কোনো অভাব নেই ইনশাল্লাহ, আমাদের ভেন্টিলেটরের কোনো অভাব নেই। আল্লাহ যদি রহম করেন, আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা এটা কভার করবো। সুতরাং আবার মানে খুব কনক্রিটলি বলি যে আমরা আগামী রবিবার থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পিং, আমরা ইমার্জেন্সি ক্যাম্পিং, ইমার্জেন্সি মানে ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব, এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। কোনো ছুটি থাকবে না। ভ্যাকসিন যারা দেবে তারা সকলে আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য লোকাল অফিসার, তারা থাকবে, মাঠে থাকবে এবং কাজ করবে। আমরা টিকা দেওয়া শুরু করেছি, এটা আমাদের কাছে ছিল না, আমরা এটাই আমাদের নিউজ। আমরা আগামী রবিবার আমরা এটা ইউনিসেফকে রিপ্লেস করে দেবো ফ্রম আওয়ার পারচেজ অফ 600 crore টাকা। আমরা রিপ্লেস করে দেবো। আরেকটা কথা, আপনি যে বলছেন যে গত 8 বছরে টিকা দেওয়া হয় নাই, আপনি কি ওই কথাতে এখনো স্ট্যান্ড করেন? ওগুলি আগের সাথে রিলেট করি না, লেট আস গো উইথ দ্য প্রেজেন্ট। আমরা বিশ্বের ইয়াতে একটা হয়েছে দ্যাট হ্যাড নট বিন কভার্ড, দ্য টোটাল রিকোয়ারমেন্ট হ্যাড নট বিন কভার্ড। আমরা এখন ওইটার গ্যাপটা ফেস করতেছি, এখন আমরা দিয়ে যাচ্ছি। আরো মিটিং আছে, সকল I'm giving you list of the identity.
না না পাঁচটার দিকে পাবে আমি বলতেছি ওটা পাবে মানে আমি একটা অনুরোধ করে আপনাদের ওই কষ্ট করে আমাদের না, আমি বলতেছি আপনাদেরকে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিয়েছি আমরা রবিবারের মধ্যে আমরা টিকার কাজ শুরু করতেছি ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আমরা সাকসেস হই দ্যাট ইজ দ্য মেইন নিউজ এই যে কয়টা জানা না এই যে দেখেন আমাদের রেট মার্ক করা আছে না এই যে রেড মার্ক করা আছে আমরা উপজেলাগুলো কাউন্ট করি নাই এখনো আমরা ওদের কাছে লিস্ট দিব এই যে রেড মার্ক করা আছে প্রত্যেকটা উপজেলা ধরে নেন নিয়ার অ্যাবাউট 100% উপজেলা আমরা কভার করে দেব আর এই যে মেশিনটার কথা বললাম আপনারা দেখেন এখানে একটা কন্টেইনার আছে যদি ইউ লুক কন্টেইনার এই কন্টেইনারে বাবলস ক্রিয়েট হবে এই বাবলসটা থেকে এই পাইপটা দিয়ে বেবি আবার টেনে নিলে তার লাংটা ফাঁক হয়ে অক্সিজেন রিসিভ করবে এবং বাচ্চা বেঁচে দেওয়া হবে যতদিন লাগবে ততদিন চলবে আমাদের কর্মীরা মাঠ লেভেলে ভ্যাকসিন দিবে তাতে যে কয়দিন লাগবে হাউ মেনি ডেজ ইট উইল বি রিকোয়ার্ড উইল কন্টিনিউ আপ টু দ্যাট কি বলবো না বলেন না কি পরিমাণ লাগবে এটা ডিপেন্ড অন হাউ মাচ উই ক্যান পুশ এবং দা কি সেটা যত আমাদের 21.9 মিলিয়ন ছয় মাস থেকে আমাদের কাছে তথ্য আছে যে বাংলাদেশের কোন কোন উপজেলাতে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে ওই লিস্টের অনুযায়ী আমরা একটা উপজেলার প্রায়োরিটি লিস্ট করব আমরা প্রথমে যে রোববারে যে ভ্যাকসিনেশন শুরু করব আমরা এই প্রায়োরিটি উপজেলাতে আমরা শুরু করব ইভেন্চুয়ালি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আমরা যাব এবং 6 মাস থেকে শুরু করে 10 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুকে আপনার ভ্যাকসিনেশনের আওতায় আমরা আনি মাননীয় মন্ত্রী এটা কি ইপিআই এর যে গ্যাভির যে টিকাটা ছিল গতকালকে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম সেই টিকাটা নাকি 604 কোটি টাকার মাধ্যমে যেটা বরাদ্দ হয়েছে সেই টিকাটা যদি পরিষ্কার The করেন main point is that আমরা টিকা দিচ্ছি আপনারা রিলেটেড প্রশ্ন নিয়ে ঠিক আছে আমরা গাভীর কাছ থেকে নিচ্ছি উইথ দ্য কন্ডিশন উইল গিভ রিপ্লেস ইট বাই দ্য ভ্যাকসিন কালেক্টেড এগেইনস্ট টাকা 604 crore এই কয়দিন দেওয়া সবই হয়নি দিচ্ছে এমার্জেন্সি মুহূর্তের জন্য গ্যাভির কাছে আপনাদের এটা নিয়ে জি যে বললাম তো আমরা গ্যাবির কাছ থেকে নিচ্ছি গ্যাবিকে আমরা ওখান থেকে দিয়ে দেব আর বয়সটা আপনি উল্লেখ করলে ভালো হয় বয়সটা বললাম 6 মাস থেকে 10 বছর পর্যন্ত 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বেবিদের আমরা কভার করে নিই কয় ডোজ পাবে একটা ডোজ করে আমরা দিয়ে দেব না এর আগে তো 6 মাস 9 মাস 15 মাস বাচ্চারা পেত আমরা এখন 6 মাস থেকে 10 বছর লেট আস কভার দিস গ্রুপ এরপর তো আমাদের আরো আছে আমরা কন্টিনিউ করবো মানে কতগুলো নন স্টপ আমরা ভ্যাকসিনেশন করে যাবো আমরা আগের সরকারগুলির মতো ঘুমিয়ে থাকবো না আমরা ইট উইল কন্টিনিউ দ্য প্রসেস উইল কন্টিনিউ আচ্ছা এরপরে এটা তো নিয়মিত ক্যাম্পেইনটা কবে থেকে আমরা আমি শুনি আমরা কোনো নিয়মিত কোনো সার্কেলের ভিতরে বদ্ধ থাকতে রাজি না। যখন যেটা প্রয়োজন করবে আমরা উইল কন্টিনিউ দিস প্রসেস অফ ভ্যাকসিনেশন আমরা এটাকে বন্ধ করবো না টু কভার অল দ্য টোটাল পপুলেশন মিনস 6 to 10 to 15 ইয়ার আমরা কভার করে দেবো নন স্টপ যাতে করে আমাদের গ্যাপ না